আসসালামু আলাইকুম, সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। আর আজকে আমি রুম গোছাতে গোছাতে আমার নিজের লাইফ স্টোরিটা সবার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আসলে লাইফ স্টোরিটা বলতে গেলে আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া এতদিনের ঘটনাগুলি আমি শেয়ার করতে যাচ্ছি। এতদিনের ঘটনা বলতে আমি কিভাবে আমার থেকে 20 বছরে বড় একজনকে বিয়ে করেছি বা কিভাবে আমার লাইফটা যাচ্ছে সব কিছুই মিলিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার লাইফ স্টোরিটা। আসলে আমার বিয়ে হয় করোনা প্যান্ডামিকের সময়। সেই তার আগেই আমার হাজব্যান্ডের ডিভোর্স হয়ে গিয়েছিল। সে করোনার সময় ছুটিতে বাসায় যায়। বাসায় যাওয়ার পরে তখন লকডাউনের জন্য 2 মাস সে আটকা পড়ে। সে মনে করে যে লকডাউনের জন্য যেহেতু বাসায় আটকা পড়েছি, এই সময়টাই বিয়ের জন্য পারফেক্ট, তাহলে আমি বিয়ে করে নিতে পারি। তো সেই সময় সে 2-3টা মেয়েও দেখেছিল, কিন্তু তাদেরকে তার পছন্দ হয়নি। সে এক নিকটাত্মীয়র মাধ্যমে আমাদের মধ্যে আলাপ পরিচয় হয়। তার আমাকে ভালো লাগে, আমাদের ফ্যামিলিকে ভালো লাগে, তাই আমাকে তার পছন্দ হয়ে যায়। দেন আমাদের বিয়ের কথাবার্তা এগোয়, কিন্তু তার মধ্যে তার নানা মারা যায়, যার জন্য আমাদের বিয়ে কিছুদিন পিছিয়ে দেওয়া হয়। তারপর আবার আমাদের যারা গুরুজন আছে বা আমাদের বড়রা বসে একটা ডেট ফিক্সড করে। ফিক্সড করার পর আমাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ে হওয়ার আগের কাহিনীটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ফ্যামিলিতে বলতে আমাদের যে পরিবার আছে তার মধ্যে থেকে আমি বেশি না, হয়তো বা 2 থেকে 3 জনের বিয়ে হওয়া দেখেছি। তার মধ্যে আমার চাচু ছিল 2 জন, আর 2 জন একজন আমার ফুপি আর একজন আমার বড় বোন। তো ছেলেদের ক্ষেত্রে বিষয়টা যেমন ছিল, তারা যাকে পছন্দ করবে ওটাই ফিক্সড। সেখানে ফ্যামিলি থেকে কোনো প্রেশারাইজ করা হবে না বা কোনো কিছু বলবে না। আর মেয়েদের ক্ষেত্রে বিষয়টা মেয়েরা ক্ষেত্রে ফ্যামিলি যাদেরকে পছন্দ করবে সেটাই ফিক্সড, মেয়েদেরকে ওখানেই বিয়ে করতে হবে। যেমন আমার ফুপি আর আমার বড় বোনের বিয়ে হয়েছে সরকারি চাকরিজীবীর সাথে। আর একটা কথা বলে নিই, এখন তো সরকারি চাকরি মানেই তো সোনার হরিণ, তাই সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে হয়েছে। তারা হ্যাঁ বা না তারা কিছুই বলেনি, তারা এক কথায় রাজি হয়ে গিয়েছে। আর আমার বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড একজন এনজিওতে জব করে। সে ভালো মোটামুটি পোস্টে আছে। আর তার ধন সম্পত্তির দিক থেকে দেখা গেলে আমাদের তুলনায় তারা অনেক তাদের ধন সম্পদ আছে বা তাদের জমি আছে, সেই ক্ষেত্রে ফ্যামিলি রাজি হয়ে যায়। আর আমি যে বিষয়টা আগেই বলেছি যে আমাদের ফ্যামিলিতে মেয়েদের মতামতকে তেমনটা প্রাধান্য দেওয়া হয় না, সেই জন্য ফ্যামিলি রাজি হয়ে যায়, মানে আমাকেও এখানে বিয়ে করতে হবে। তো আমিও আর বেশি কিছু না বলে বিয়েতে রাজি হয়ে যাই। আর আমি বলে নিই, আমার হাজব্যান্ডের আগেও একটা বিয়ে হয়েছে আর সে ডিভোর্সি ছিল, তার একটা ছেলেও আছে 8 বছরের। আর তারপরও আমি রাজি হয়ে যাই যেহেতু ফ্যামিলি এখানে রাজি ছিল। আর আমি একটা কথা বলতে চাই যে বয়সে বড় হলে বা সব সময় টাকাওয়ালা হলেই যে সুখী হওয়া যাবে এমনটা কিন্তু না। এমন দেখে যদি অনেকে বিয়ে করতে চায় তাহলে আমি বলবো সেটা তাদের ভুল ধারণা। কেননা লাইফে একজন ভালো মানুষ বা একজন কেয়ারিং হাজব্যান্ড অনেক প্রয়োজন। যেমনটা আমি আমার লাইফের উদাহরণই দিতে পারি। আমার হাজব্যান্ডের যথেষ্ট টাকা আছে, সে একটা ভালো পজিশনে আছে, কিন্তু বিষয়টা হলো যে আমাদের বিয়ের 4 বছর হয়ে গেছে, সে কোনোদিন আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায়নি, খেতেও নিয়ে যায়নি। বিষয়টা এরকম। আপনি যদি আপনার লাইফে সব কিছু এনজয় করতে চান তাহলে শুধু আপনি টাকাটাকে প্রাধান্য দিলে চলবে না। আর অবশ্যই বয়সটাও ম্যাটার করে। আমার ক্ষেত্রে দেখা গেছে আমার বয়স এখন বর্তমানে 22 বছর চলছে। আমার ইচ্ছেগুলো অন্য ধরনের, তার ইচ্ছে অন্য ধরনের। যেমন সে অনেক ম্যাচিউর হয়ে গিয়েছে, আর আমার অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আমার অনেক ভালো লাগে, কিন্তু সেগুলো তার কাছে মনে হয় যে এটা অযথা একটা সময় নষ্ট করার মতো বিষয়, বা এটা কোনো কিছুই না। আর আসলে দেখা গেল ওটা আমার কাছে অনেক কিছুই, এইরকমটা হয়। সেক্ষেত্রে আমি বলবো যে বয়সটাও আসলে অনেক ম্যাটার করে। বিয়ে করার ক্ষেত্রে আপনারা অবশ্যই বয়সটাও একবার দেখে নেবেন। আর যেমনটা আমি বললাম, এই 4 বছরে আমরা কখনো একসঙ্গে ঘুরতে বের হইনি। তারপর তাছাড়া আমরা কখনো একসঙ্গে শপিংয়ে যাইনি বা একসঙ্গে কোথাও খেতেও যাইনি। এই যে আমাদের একটা ছোট্ট পরিবার, আমরা ও 3 বাচ্চার বাবা হয়ে গেছে, আর আমিও 3 বাচ্চার মা হয়েছি সেভাবে দেখতে গেলে। কিন্তু আসলে
আমার নিজের বাচ্চা 2টা, আমার 2টা মেয়ে আর তার হচ্ছে আগের একটা ছেলে আছে। তো হচ্ছে এই দিক দিয়ে দেখতে গেলে আমাদেরও ফ্যামিলিকে একটু, আমার মনে হয় যে তার উচিত পরিবারকে একটু সময় দেওয়া, কিন্তু সে মনে করে যে তার অফিসটাই হচ্ছে ফার্স্ট আর সেখানেই তাকে আগে সময় দিতে হবে। তাই সে আমাদের পরিবারকে সেইভাবে সময় দেয় না, কোথাও ঘুরতে নিয়ে যায় না, খেতেও যায় না। এজন্য আমি বলবো যে সব সময় যে হচ্ছে আপনি বয়সে বড় দেখে কাউকে বিয়ে করলেন, টাকাওয়ালা দেখে কাউকে বিয়ে করলেন, তাই বলে যে আপনি সুখী হবেন এমনটা কিন্তু না। লাইফের সুখ হচ্ছে কোনটাতে, আমার মনে হয় এই যে ছোট ছোট বিষয়গুলো এনজয় করাতেই কিন্তু লাইফের অনেক সুখ আছে। আর হচ্ছে এই বিষয়টাই হচ্ছে আমি আজকে বলতে চাচ্ছিলাম। যেমন এই যে আমাদের রুমের ফার্নিচারগুলো দেখছেন, এই ফার্নিচারগুলোর মধ্যে এই যে হচ্ছে যে খাটটা আছে, এই খাটটাও কিন্তু আমাদের নয়। এই খাটটাও হচ্ছে আমাদের যে বাসাওয়ালা আন্টি আছে তাদের। তারপর হচ্ছে আমাদের রুমে অনেক ফার্নিচার নেই, এই যে আমাকে বস্তায় করে কাপড় রাখতে হয়। আমাদের রুমে একটা ওয়ারড্রোবও নেই। এই যে রুম গোছানো, এটার জন্য আমি অনেক করে বোঝাই, কিন্তু সে কখনোই আমার কথা শুনে না। সে মনে করে এই রুম গোছানোর পিছনে এইসব জিনিস কেনাকাটা করা মানে হচ্ছে যে অযথা টাকা নষ্ট করা। আমাদের যেহেতু এখানে আমাদের নিজস্ব বাসা না, এটাকে গোছানো সাজানো এখানে অযথা টাকা নষ্ট করা, কিন্তু আসলে তেমনটা কিন্তু না। দেখতে গেলে আমাদেরকে মানুষের একা বিছানায় থাকতে হয়, এটা একটা কেমন দেখায়, বাজে ধরনের একটা এক্সপিরিয়েন্স। যারা এরকম এক্সপিরিয়েন্স করছে তারাই বলতে পারবে। আমার কাছে বিষয়টা খুব খারাপ লাগে, তাই আমি বিষয়টা শেয়ার করলাম। আসলে আশপাশটা সাজিয়ে রাখা আর নিজস্ব জিনিসের একটা হচ্ছে ব্যাপার আলাদাই থাকে, সেটা নিজের, আর এটা কিন্তু আমার নিজের না। আর এই বিষয়গুলো আসলে আমার লাইফে অনেক ম্যাটার করে। এই বিষয়গুলো আমার কাছে খুব খারাপ লাগে। আমি মন থেকে চাই সে অনেক কেয়ারিং হোক, সে এই ছোটোখাটো বিষয়গুলো দেখুক যে আসলে না, আমাদেরও রুমটা গুছানো দরকার বা আমাদের নিজস্ব জিনিস করা দরকার। আর কতদিনই বা মানুষের জিনিস দিয়ে চলবো। আর আমি বেশি কিছু বলতে চাই না, আমি এটাই বলবো যে বিয়ে করার আগে আপনি শুধু টাকা দেখবেন না, আপনি আগে মানুষ সম্পর্কে যাচাই বাছাই করবেন, মেন্টালিটি যাচাই বাছাই করবেন। আপনার সঙ্গে যায় কি না, শুধু যে বয়সে বড় হলে টাকাওয়ালা হলে যে আপনি সুখী হবেন এমনটা কিন্তু নয়। এইটা এখন একটা ট্রেন্ড চলছে, ওই ট্রেন্ডে গিয়ে আপনিও বিয়ে করে ফেলবেন তা না। এই যে কথা বলতে বলতে আমার রুম গোছানো ডান, আর এইদিকে আমার মেয়েরা তো সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে, এইদিকে আমি রুম গোছাই, এইদিকে তারা এলোমেলো করতে থাকে। এই চলে আমার 2 বাচ্চা নিয়ে সারাক্ষণ, আর এইভাবেই আমি হাওড়ে 2 বাচ্চা নিয়ে আমার লাইফটা কাটাচ্ছি। আরও কী করছি এখন থেকে আমি রেগুলার ব্লগ দিব, আর আমি আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমি যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমি অবশ্যই ডেইলি ব্লগ দেবো। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।